নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু দেখব যে মেথি চিকেন আমরা কিভাবে করতে পারি। তো এইটার জন্য যা যা লাগছে সেটা হচ্ছে যে চিকেন, সে যেরকমই পিস হোক এরকম পিস করা চিকেন ভালো করে কেটে বেছে ধুয়ে রাখা, টক দই বেশ খানিকটা লাগছে, এতটা লাগবে না আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতে পাতা টক দই, আপনারা দোকানেরও টক দই ইউজ করতে পারেন। এর মধ্যে আছে হচ্ছে পোস্ত, সর্ষে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, পোস্ত সর্ষেটা সমপরিমাণ দেবেন। এখানে আমার মোটামুটি 600 মাংস আছে। পোস্ত সর্ষে মোটামুটি এই যে চামচটা দেখাচ্ছি এই চামচে 3 চামচ করে কিন্তু দেবেন। ইনফ্যাক্ট 4 চামচ দিলেও কোনো 4 চামচ দিলেও কোনো অসুবিধা হবে না। আর রসুনটা একটু বেশি যাবে আর আদাটা পরিমাণ মতো, সেটা আর বলছি না। একটু গোলমরিচের গুঁড়ো লাগছে আর দই তো লাগছেই। আর এটা হলুদ ছাড়া এবং পেঁয়াজ ছাড়া রান্না, পেঁয়াজ এতে পড়ে না, কিন্তু তাতে অসুবিধা হবে না রসুন আর আদাটা থাকার জন্যে। আর এটাতে আপনার মেথি ফোড়ন লাগবে আর শুকনো লঙ্কা ফোড়ন লাগবে আর নুন আর একটু চিনি, এটাতে কিন্তু হলুদ যাবে না। তো প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, প্রেশার কুকারে সাদা তেল দেবো। এই রান্নাটা কিন্তু একটু তেলে রান্না হবে, কেন সব রান্না আপনি তেল ছাড়া করলে ভালো লাগবে না। তো এই রান্নাটা সাদা তেলে হবে। আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতেই পারেন, বাট আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এখানে বেশ কিছু মেথি দিয়ে দেবো। খুব বেশি মেথি দিয়ে দেওয়া যাবে না, কেন বেশি মেথি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তার জন্য আর ফোড়নটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। হ্যাঁ, ফোড়নটা দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন আমার গ্যাসটা ধরানো আছে। তো তেল আমি মোটামুটি এতটা দিয়েছি। এতটা তেল না দিলে এই রান্নাটা টেস্টি হবে না। খুব কম তেলে কিন্তু এই রান্না ভালো হয় না। যদি আমি দেখাই যে বেশ কম তেলে রান্না, কিন্তু কিছু রান্না আপনি কম তেলে করতে পারবেন না। হ্যাঁ, তো মাঝে মধ্যে একটু তেল বেশি খেলেও অসুবিধা নেই। তো মেথি, এই তেলটায় ধোয়া উঠলেই মেথি আর এই দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন তেল থেকে বেশ ধোয়া উঠছে। তো এইবারে আমি যেটা করব যে গ্যাসটা বন্ধ করে দিয়ে মেথি আর শুকনো লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো। তেল থেকে বেশ ভালো ধোঁয়া উঠছে, ঠিক আছে। এই গ্যাস বন্ধ করে দিয়ে এতেই আপনার ফোড়নটা হয়ে যাবে, ঠিক আছে। আর ফোড়নের জন্য আর গ্যাস জ্বালিয়ে রাখার দরকার আপনাদের নেই। তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ফোড়নটা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা পরে ফোড়নটা একটু ঠান্ডা হবে, ঠিক আছে। ফোড়নটা কিন্তু একটু ঠান্ডা হবে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাস কিন্তু বন্ধ, দেখুন গ্যাস বন্ধ, কিন্তু ফোড়নটা হয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, দেখুন ফোড়নটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সব মাল মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। মাংস দেবো, আদা রসুন বাটা, আদা রসুন পোস্ত এবং সর্ষে বাটাটা দেবো, আর টক দইটা দেবো, গোলমরিচ দেবো, নুন দেবো, চিনি দেবো, দিয়ে সবটা মিশিয়ে নেব। তো আমরা দিতে থাকি এক এক করে। খুব ইজি রান্না, কোনো ঝামেলা নেই। দিয়ে দিলাম চিকেন, ঠিক আছে। এবার বাকিগুলো দেই আর আপনাদের দেখাই। বন্ধুরা, আদা রসুন সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, এটাকে মাখিয়ে নিয়ে এরপরে দইটা দেবো। দইটা এর মধ্যে একসাথে দিয়েই মাখাবো। দেখুন বন্ধুরা, টক দই, গোলমরিচ সব দিয়েছি, আগে মশলাটা দেওয়া আছে। এবার ভালো করে এটাকে মাখিয়ে দিচ্ছি। ঝাল বলতে এই বাটাটাতে যেটুকু কাঁচা লঙ্কা ছিল, ফোড়নে শুকনো লঙ্কা গেছে আর এই গোলমরিচ, এইটুকুতেই হয়ে যাবে। মাখিয়ে এর মধ্যে নুন আর চিনি, এটা অনেকে মানে আমরা একটু চিনি বেশি দিই, মানে মিষ্টি হবে না, কিন্তু ওই আবার আপনারা চিনিটা কমও দিতে পারেন, এটা আপনাদের টেস্টের ওপর। তো এটাকে মাখিয়ে নিই। তো নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকেও মাখিয়ে নিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো, কেন গ্যাস কিন্তু বন্ধ আছে। গ্যাসটা ধরিয়ে দেবো আর প্রেশার কুকারে সিটি মারবো। তো দেখুন সব মাল মশলা মাখানোর পরে এরকম হয়েছে। এইবারে আচ্ছা, এতে কিন্তু জল আমি এক্সট্রা বিশেষ কিছু অ্যাড করিনি, কারণ মাংস থেকে এমনি একটা জল বেরোবে। আর যে মশলাগুলো ছিল না, মশলাগুলোতে অনেকটা জল ছিল। আর আমি অল্প একটু হালকা ওই ধরুন 4 চামচ 5 চামচ জল দিয়ে ধুয়ে দিয়েছি ওই মিক্সার গ্রাইন্ডারটা। তার জন্য তার যে জল হয়েছে তাতেই প্রেশার কুক কিন্তু হয়ে যাবে। এক্সেস আর জল দেওয়ার দরকার নেই, কেন এটা যখন প্রেশার কুক হয়ে বেরোবে তখন দেখবেন প্রচুর জল, সেই জলটা কিন্তু আবার শুকোতে হবে। তার জন্য অকারণে এক্সট্রা জলটা দেবেন না। আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, সিটি চাপিয়ে দিলাম। এবার চড়া আছে 3টে থেকে 4টে সিটি পড়ুক, ইনফ্যাক্ট 5টা সিটি পড়ুক, কোনো অসুবিধা নেই। সিটি এসে গেছে, আমরা কিন্তু 5টা সিটি দেব। একটা সিটি পড়েছে, 5টা সিটি কাউন্ট করব। এই দুটো সিটি পড়লো, এইভাবে আমরা 5টা সিটি কাউন্ট করব। যা 5টা হুইসেল হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। যেহেতু একটু দই ওই সব আছে, একটু মুখ থেকে হালকা বেরিয়েছে, তো এটা নিয়ে এত ভাববেন না। তো এবার এটা মোটামুটি ফুল প্রেশারটা থাকুক, তারপর খুলবো। তো বন্ধুরা দেখুন এইটুকু প্রেশার আছে, এটা আমি খুলে দিচ্ছি, রিলিজ করে দিচ্ছি। এইটুকু আর রাখার দরকার নেই, রিলিজ করে দেখাচ্ছি। একটু ফ্যান বেরোবে, কেন ভেতরে জিনিসটাই ওরকম। রিলিজ করে খুলছি। বন্ধুরা জিনিসটা এরকম হয়েছে, দেখুন দেখতেও সুন্দর লাগছে। এবার এটাকে আমরা ভালো করে শুকিয়ে নেবো। দেখেছেন কতটা জল বেরিয়েছে, চিকেনের একটা জল বেরোয়। আর 5টা সিটিতেও গলেনি কিন্তু।
আমি প্রেশারটা যদিও খুলে দিয়েছি। টুকরো যদি একটু ছোট করেন আপনারা তাহলে কিন্তু একটু কম সিটি দেবেন, 3টে 4টে 5টা দেওয়া দরকার নেই। এটা টুকরোগুলো একটু বড় আছে বলে একটু সিটিটা দিলাম। আর এটা শুকোতেও সেদ্ধ হবে। এই পুরো জলটাকে আমরা শুকিয়ে একদম একটু ঘন করে নেব। তো চলুন এটা শুকোক। আর টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছে। দেখুন জিনিসটা শুকাতে এরকম হয়েছে। আর একটু শুকাবো। আর প্রথমেই নুন চিনিটা দেখে মানে যদি কম থাকে দেবেন না, কেন শুকালে তো একটুখানি নুন একটু বেড়ে যায়, কেন জলটা কমে যায় যেহেতু। তো এখন একদম পারফেক্ট আছে। দেখুন বন্ধুরা যে লেভেলে শুকিয়েছে এইটা এবার ঠিক আছে। এবার তেলও ছেড়ে বেরোচ্ছে ভেতর থেকে। তো এই কন্ডিশনে সব চেখে এবারে গ্যাসটা দেখুন বন্ধ করে দিচ্ছি। এটা আপনি পোলাও, বিরিয়ানি, নর্মাল ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। ভীষণ সুন্দর একটা উপাদেয় রেসিপি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবার। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ।